প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপের দ্বিতীয় ধাপ আজকে শুরু করছি, এবং এই হচ্ছে ওনার বিস্তারিত বর্ণনা যে উনি কিভাবে হারিয়ে গিয়েছিলেন। বর্তমান ঠিকানা হচ্ছে ইসলামপুর টঙ্গী গাজীপুর সিটি, এবং দাবি করা পরিবারের ঠিকানা এটা। বিশেষ চিহ্ন হচ্ছে শরীরের চিহ্ন আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। মোবাইলে কোনো পয়সা একটু বেশি বেশি লাগছিল। আসসালামু আলাইকুম। বসেন প্লিজ, সবাই বসেন। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন বা বন্ধ করে ফেলেন। হ্যাঁ, বসেন। আপনি ব্যাগটা রেখে নেন, ব্যাগ তো পিছনে, বসতে সমস্যা হবে। হ্যাঁ, সবাই একটু ফোনটা করেন। বসেন বসেন। একটু পরিচিত হই। আপনার নামটা বলেন তো। নামটা হাওয়া। মোসাম্মদ হাওয়া, সুন্দর রাখো। না, কোনো সমস্যা নাই, হাওয়া বললেই হবে। কি হন আপনি? আমি ইয়াসমিনের আম্মু হই। আপনি মা? জি। কিন্তু বয়স তো মনে হচ্ছে আপনার সমান 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 লাগতেছে তাকে দেখে। হ্যাঁ, কেমন মা? মানে আপন মা? আপন মা? আপন মা কি আসলে আপন মা না তো? ওর মা তো বোধহয় মারা গেছে, বা সৎ মা এরকম কিছু একটা বলছিল। আপনি আপন মা? আমি আপন মা। ইয়াসমিন আমার এই সন্তান। বাবা বলেছে, মানে পেটে ধরা মা। আচ্ছা, জি। ওকে। ওর বাবার নাম কি ছিল? আব্দুল লতিফ। বেঁচে আছেন উনি? আছে কিনা আমি জানি না। আচ্ছা, আপনার সাথে সম্পর্ক নাই? না। উনি কি টাটা কোম্পানির ম্যানেজার ছিলেন নাকি? নানুর মুখে শুনেছেন এরকম কোনো কিছু? পেশা কি ছিল? ওই ড্রাইভার ছিল। ড্রাইভার ছিল। আচ্ছা, আপনার মায়ের নাম হাওয়া, হাওয়া পাওয়া গেছে। আপনার ভাই মানে ওই আমাদের ইয়াসমিনের ভাই বোন, মানে আপনার সন্তান কয়জন ছিল একটু বলেন তো? ইয়াসমিনে থাকাকালীন দুইজন ছিল, একজন মারা গেছে, একজন ছিল স্বপ্না। স্বপ্না? স্বপ্নার সৎ বোন ছিল। কোন দীক্ষার? বাবার দীক্ষার না আপনার দীক্ষার? ইয়াসমিনের আব্বা তো আব্দুল লতিফ, আর স্বপ্নার আব্বা হচ্ছে আব্দুল আজিজ। স্বপ্নার আব্বা হচ্ছে আব্দুল আজিজ। জি। আব্দুল আজিজ তার মানে কি এটা আপনার আগের ঘরের? না, তাহলে পরের পরের সংসার আর কি। পরের সংসার। ও আচ্ছা আচ্ছা, মানে ইয়াসমিনের আগের সংসার, আচ্ছা আচ্ছা। আর স্বপ্ন হয়েছে পরের সংসার। ওকে, তার মানে বুঝতে পেরেছি, আপনি তাহলে পরের সংসারে স্বপ্ন। ওই সংসারটা কি আছে নাকি ওখানে? হ্যাঁ আছে, ওই যে আমার হাজবেন্ড। ও কে? ও আপনি সে না? আচ্ছা, আসতেছে আপনার কাছে। ভালো আছেন না? আচ্ছা, তো আর ইয়াসমিন ভাই পানিতে ডুবে মারা যায়। ওর ভাই কি পানিতে ডুবে মারা গিয়েছিল? জি। এটা কি মানে এই ঘরের আপনার? এই ঘরের। কি নাম ছিল? পারভেজ। পারভেজ। সৎ বাবা আব্দুল আজিজ, আপনি সে আব্দুল আজিজ, পেশায় দর্জি। আচ্ছা, নানুর নাম কি ছিল? নানুর নাম জবেদা। জবেদা। মামাদের নাম শামীম আর আমির, টেম্পু চালক। আপনি আমির, আর শামীম আপনি। আচ্ছা, ঠিকানা পাইলাম এখানে চাঁদপুর মদনপুর। আপনাদের ঠিকানা এখানে যেটা পাচ্ছি এটাই ঠিক আছে। হ্যাঁ, ফুল হো 27 নম্বর ওয়ার্ড, মদনপুর বন্দর, নারায়ণগঞ্জ সিটি, নারায়ণগঞ্জ। তো আপনারা তো আমাদের বাড়ির কাছে থাকেন, লাভ দিলে যাওয়া যায় নারায়ণগঞ্জ, কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা, এবার একটু আমি একটু আচ্ছা ওনাদের পরিচয়টা নিয়ে নিই। আপনি একটু আগে বলেন আপনার নাম হচ্ছে আমির। আমির পেশায় টেম্পু চালক ছিলেন, এখন কি টেম্পুই চালান? না, এখন অন্য কাজ করি। অন্য কাজ করেন। আচ্ছা, আপনি হচ্ছেন আব্দুল আজিজ। আব্দুল আজিজ। জি, এখন পেশায় কি করছেন আপনি? এখন কাপড়ের ব্যবসা করি, টেলারি কাজ করি না, চোখে ডিস্টার্ব। সমস্যা। আপনার পরিচয়? শামীম। আপনি হচ্ছেন শামীম, মানে আরেক মামা? জি, বড় মামা। বড় মামা। আর আপনি? আমার নাম নাদিম, আমি আমাদের মেয়ের জামাই। মেয়ের জামাই। জি। আচ্ছা, এই মেয়ে সম্পর্কে ও জানে না? না না। স্বপ্না কোথায় আছে এখন? শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে বিয়ে হয়েছে। আচ্ছা, আসেন এখানে আসেন। বলেন আমাকে কি হয়েছে। ভিডিও দেওয়ার পরে প্রথম মানে কিছু আধা ঘন্টা পর এখানে তথ্য দেয় অনেকেই, যেমন শারমিন আক্তার রুবিয়া প্রথমে তথ্য দেয়, তারপরে সাদাত হোসেন বাবু ভাই দেয়, তারপরে শিয়াব ভাই দেয়। হ্যাঁ, কিন্তু তথ্য দেওয়ার জায়গা আমি জানি, কিন্তু কমেন্টসের জায়গাটা বা কিভাবে পেলো এটা একটু বলেন আমাকে। এখানে রুবিয়া আপু যেটা বলেছে আমাকে, উনি মানে কমেন্ট আসে একটা, অনেকগুলো কমেন্ট আসে এরকম নাকি যে মানে ঠিকানা লিখে অনেকে কমেন্ট করে, লেখে যে চাঁদপুর মানে মদনপুর ইউনিয়ন, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ।
এরকম অনেক কমেন্টস লিখেছে অনেকে, হ্যাঁ। হ্যাঁ। তারপর পরে উনি তত্ত্বাবধান থেকে মানে ইউনিয়ন পরিষদের এক মেম্বারের নাম্বার নাকি পায়, মেম্বারের নাম হচ্ছে খলিল রহমান। উনি বের করছে তত্ত্বাবধান থেকে। আচ্ছা, উনি বের করার পরে খলিল সাহেবকে উনি ফোন দিয়েছে। উনি ফোন দেয়নি, ওনার হাজবেন্ডকে দিয়ে ফোন দেওয়া হয়েছে। আচ্ছা। মানে বাচ্চার Okay, সমস্যা ছিল, তারপর? সেখানে। তো খলিল সাহেব হচ্ছে মামাদেরকে চেনে। আচ্ছা, তো উনি আবার আমাকে ওইটাই ফোন নাম্বার লিখেছে খলিল সাহেব এই লোক ইয়াসমিনের মামাদেরকে চেনে। আচ্ছা, পরে কিছুক্ষণ পরে উনি হচ্ছে খালুর নাম্বার দেয়, ওনার নাম আচ্ছা। খালুর নাম হচ্ছে আব্দুল সাহেব। আচ্ছা। আব্দুল সাহেবের কাছ থেকে মামা থেকে তারপরে মানে আমাদের খলিল সাহেবের সাথে কথা হয়েছে, জি। ওনাকে কানেক্ট করেন তাহলে হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে। এছাড়াও আরো অনেকেই পাঠিয়েছে, হ্যাঁ হ্যাঁ। বিশেষ করে একজন লোকের উনি হচ্ছে রংপুর থেকে কাজ করে। উনি পাঠিয়েছে তথ্য। হ্যাঁ, উনি আমার ইমুতে তথ্য পাঠিয়েছে, এটা Okay. পরে দিতেছি। ওকে, আপনি তাহলে খলিল সাহেবকে একটু কালেক্ট করেন, খলিল সাহেবের কাছ থেকে শুনি। আপনাদের কাছে তথ্য এসেছে সবার কাছে কার আগে? মানে কে জানছে সবার? আমার কাছে আসছে। কি কে বলছে আপনাকে ভাই? আমার ছোট ভাই আলামিন ভাই বলতেছে, ফোন দিয়ে বলতেছে, স্বামী ভাই যে আপনার যে বাগনি হারান গেছে আর কি পাওয়া গেছে? আমি বললাম না। এসে কইলে তোর নাম কি? আমি এসে বললাম যে ইয়াসমিন। তো আমি বললাম ভাই আমার বললো যে কমেন্ট করবো। এসে দেখি যে হ্যাঁ আমার সাথে, এসে বাসায় নিয়ে গেলাম। নেওয়ার পরে এসে কই আপনারা সরাসরি দেখতে পারবেন টিভির মেঝে। তারপরে টিভির মেঝে অ্যাড করে দিল। তারপরে ওরা পাইলাম, অনেক জায়গায় খোঁজাখুঁজ করলাম, ফোন টোন দিলাম যে ওরা পাওয়া গেছে। আচ্ছা, সবারে বলছি আর কি। তারপরে আপনার আমার আবার আমি ফোন দিছি, আবার ফোন দিয়ে পাই নাই, ভাইনিরে ফোন দিছি চুয়াডাঙ্গা, তারপর হাইবার সাথে ফোনে যোগাযোগ কইরা মোবাইল বন্ধ ছিল তখন আমি যে ফোন দিছি। ওকে, হচ্ছে না এখনো? তো খলিল সাহেবকে আপনার সঙ্গে যোগাযোগ করছেন, আলামিনের সঙ্গে যোগাযোগ করছেন? না, এটা হইতেছে গিয়ে আফজাল হইতেছে গিয়ে আমার ছোট বোনের জামাই। তা আমি কইলাম যে আমার মোবাইলটা বন্ধ ছিল, আমি কইতে নাম্বারটা আপনার দিয়ে দেন। তারপর খলিল নাম্বারে ফোন দিছে, আমার ছোট বোনের জামাই নিয়ে আসছে। আচ্ছা, বললাম যে তাই না, একটু কথা বলতে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু আপনার পরিচয়টা আপনার মুখে জানতে চাচ্ছি। জি জি আপনার নাম পরিচয়টা একটু বলবেন আপনার নিজের মুখে প্লিজ। জি, আমি খলিলুর রহমান, মেম্বার মদনপুর ইউনিয়ন পরিষদ 5 নম্বর। আচ্ছা, এই যে আমাদের যে ইয়াসমিন, এই ইয়াসমিনের ব্যাপারে আপনাকে বোধহয় আমাদের অফিস থেকে বা আমাদের যারা টিম মেম্বার যারা কাজ করেন ওরা বোধহয় ফোন দিয়েছিল, তাই কি? জি জি ফোন দিয়েছিল। আচ্ছা, তো আপনি এদের পরিবারে তথ্য জানালেন কিভাবে আমাকে একটু বলেন। মানে ফোন দেওয়ার পরে খোঁজ করলেন কিভাবে, এদের সম্পর্কে জানেন কতটুকু? ওটা ওই একটা নাম ঠিকানা দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। ওই নাম ঠিকানায় ওই যে মেয়ের বাবা মাকে আমি চিনতে পেরেছি, ওরা তো আমাদের এই বাড়িতে ভাড়া থাকতো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওই হিসাবে আমি ওর বাবার আর মায়ের কথাটা বলে আমি চিনতে পারছি। আচ্ছা। তারপর ওর মামার ওর খালুর কাছে, আমি ওর খালুর নাম্বার ছিল আমার কাছে, খালুর কাছে ফোন দিয়েছি। আচ্ছা, আচ্ছা। তারপর আপনি বিস্তারিত তথ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, তাই তো? জি জি জি। এনাকে চেনেন নাকি দেখেন তো? আসসালামু আলাইকুম। কি খবর? আইলাম তো সব ঠিক আছে তো? অন্তত মায়েরও ভাই নাই, মায়েরও ভাইলে আসে না কখন যাবো, ঠিক আছে না ভাই? ঠিক আছে। না, মায়ের সামনে নিবে ঠিক করে পরিচিত আপনাদের না? ভাই ও ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে খলিল সাহেব, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। এখন আপনি কি জানতেন বিষয়টা আগে থেকে যে এনার একটা আগের ঘরের একটা মেয়ে আছে এরকম যে হারানো গেছে? তো অবশ্যই আমার থেকে একটু হারান গেল। কিভাবে বলেন তো? আচ্ছা, ওই ওরা যখন বিয়ে করি ওই বাচ্চার বয়স তখন ছিল 6 মাস দুধ খাইতো। আচ্ছা, তখন আমারও আগের পরিবার ছিল, জি, তো ওই পরিবারের টিপি রোগ ছিল। আচ্ছা, তখন ওই ঘর আমার এক সন্তান ছিল। আচ্ছা, আর তখন এই আমার শ্বশুর গৃহস্থ, মানে টাকা পয়সায় খুব একটা কিপটা। তখন আমি তো টেলারি কাজ করি, আমার টাকা পয়সার কোনো সমস্যা নাই। তখন আমি তার সাথে দেখা হইয়া যোগাযোগ হইয়া তার সাথে আমি বিবাহ বন্ধন হই। আচ্ছা। কিন্তু তখন আমার গার্জিয়ান আবার ওরে মাইনে নেয় না যে আমার তুমি আগে বিয়ে করছো, তোমার একটা মাইয়া আছে, তুমি আবার যে বিয়ে করলে আমাকে জানাইলে না। এই ব্যাপারে আমার বাড়ির থেকে খুব প্রেশার দিল। ওই প্রেশার দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি আর বাসায় ঢুকতে পারি নাই। এই মদনপুরে আমি থাকি, খাই চলি বিড়ি সবাই নিয়ে। তখন এরা ছোট ছোট, আপনার এই শালা দুইটা। শালা দুইটা, হ্যাঁ, ছোট ছোট। তখন এই আমার শাশুড়ি ওই টাইমে এক হোটেলে কাজ করতো, মানে ওই যে মেস আছে না, মেস, ওখানে চাকরি করতো। ওখান থেকে উনি দুপুরের খাওয়ান বা বিকালের খাওয়ান মিলে আনতো। এইটা আমরা সবাই মিলজিল করে বাচ্চা দুইটা চলে ফিরা খাইতে 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 বহুত কষ্ট ছিল। হ্যাঁ, তখন এই আবার আস্তে আস্তে আমি টেলারি আবার দোকান দিলাম মদনপুর
এই আমি পয়সার মুখ দিয়ে খেলাইলাম, দিয়ে খেলার পরে এই ইয়াসমিন থাকতো, খাইতো, চলতো ফিরতো। তারপর মায়ের কাছে ঘুমাইতে প্রায় 4-5 বছর পরে ওই টাইমে ইয়াসমিনের বয়স এগুলো তো প্রায় 7-8। ঠিক আছে, তাই বলছেন। হ্যাঁ, ওই টাইমে ইয়াসমিন হারানো গেল। কিভাবে হারানো গেল? ওই যে মায়েরা যারা কথা কাটাকাটি করছে, আমি তো দোকানে, আর আমার দোকান হইলো রোডের উপরে, আমার বাসা হইলো দোকানের নিচে। তখন ওর মার কাছে কখন আসছে কখন গেছে তা আমি জানেন না। জানি। আচ্ছা চাচি, এবার আপনি বলেন, এই যে ঘটনা ঘটার পরে মায়ের খুঁজলেন না, আপনি কি করলেন? অনেক খুঁজছি, অনেক টাকা আপনি তো পয়সা ধারণা করেন খরচ- নাই যে মায়া এরকম ভাবে হারাই যাবে? না না না। তারপরে আপনার কি হইলো? ওই ঘটনাটা আমার খুলে বলেন তো। ঘটনা- অনেক কই তারে বিশ্রাইছি, বুঝছেন? আর বুঝলেন কখন হারা গেছে? হ্যাঁ রে, মনে করেন রাত্র হয়ে গেল অনেক বেশি, তখন এই দোকানপাট এনো হেন পানিতে ওই যে খালটা বলছে, ওই খালে হয়তো সাঁতার জানতো না, যে পয়রা টয়রা ময়রা টয়রা গেল কিনা, কিন্তু অনেক খোঁজাখুঁজি করছি, ওরা আর আমি পাইনি। তা থানা পুলিশ করেন নাই? হ্যাঁ, থানা পুলিশও করছি। জিডিমিটি করছিলেন? হ্যাঁ, করছিলাম। ওই কাগজপত্র আছে আপনার লগে? ওই কাগজপত্র তো মনে করেন দেখো এত তাহলে এই বছর- লোকও মারা গেছে। যেই লোকরে নিয়ে করছি ওই লোকও মারা গেছে। আচ্ছা, তো যে লোকের নিয়ে করছিলেন কিন্তু কাগজটা আপনার কাছে নাই না? না না না, আচ্ছা, মায়া কি আপনারা দেখলে চিনবো? সঠিক বলতে পারি না। আমি সঠিক মানে কিভাবে ওর বলবো? শরীরে কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? মানে আমার জানা মতো একটা চিহ্ন আছে, আমার কিন্তু- সামনে বলেন না, ওর সামনে বলেন। যদি না চিনে তাহলে আর চিহ্ন তো ভালো কথাই। না, চিহ্ন আছে কিন্তু হ্যাঁ এখন স্মরণ করতে পারতেছে না, কিন্তু চিহ্ন আছে একটা। হ্যাঁ, সেটা আমরাও জানি। ওই যে সেটা চিনি। নুসনির একটা চিহ্ন আছে। হ্যাঁ, এখন চাচা, আপনার দিক থেকে এটা বিষয়টা কি? মানে এই যে আপনার নিজের ঘরে হওয়া মেয়ে আর এই মেয়ে, মানে আপনার প্রতিক্রিয়া বা আপনার অনুভূতিটা জানতে চাই, আপনার বক্তব্য জানতে চাই। একদিন পরে যে পাইলাম মেয়ে হিসেবে গ্রহণ করা, তাকে বাবার স্নেহ দেয়া, ওই জায়গাগুলোতে আপনার বক্তব্য কি? সুন্দর। আমার আমার বক্তব্য একটাই, যে তার প্রথম সন্তান, সে এখন পর্যন্ত হ্যাঁ এই গভীরভাবে থাকে, চিন্তা ভাবনা থাকে, কান্নাকাটি করে, যে আমি মৃত্যুর আগেও যদি একবার জানতে পারতাম যে আমার মেয়েটা বাচ্চা আছে বা অমুক জায়গায় আছে, হ্যাঁ, তাইলে আমি ময়ূরও শান্তি পাইতাম। জি। আচ্ছা, তা এখন ওই ভিডিওটা পাওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ মনটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু বড় হয়ে যাওয়ার পর এক কইতাছে যে ঠিক আছে আমরা স্বীকৃতি দিয়ে মাইয়া আনলে তুমি কি আর মধ্যে কোনো কর্ণপাত করবা? আমি কি প্রশ্নই আসে না। হ্যাঁ, যেহেতু তোমার আমারও আরো মেয়ে আছে, তোমার এই মেয়ে অসুবিধা কি? এই মেয়েদের সাথে যদি ওরা আমাদের সাথে গুছায় মিলায় থাকে, তাহলে আমার আরেকটা সদস্য বাড়লো, এই আমার প্রশ্ন। যাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো আমাদের তাহলে এবার আপনার মেয়ের সামনে আপনাকে আমরা নিব, দেখেন কি বলে, কথাবার্তা বলেন, মেয়েকে চেনানোর চেষ্টা করেন। ঠিক আছে, ডাকতেছি আমি একটু পরে। কোনো কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, কিছু শোনা যায় না, কিছু শোনা যায়, শোনা গেলেও বোঝার কথা না। বোঝা যায় না তো। হ্যাঁ, তার চেহারা কি মনে আছে? আমার এখনো মনে হয় না, ও যারা ভুলে গেছি। ভুলে গেছেন। মায়ের সঙ্গে রাগ করে এই কাজটা ঘটেছিল না? হ্যাঁ হ্যাঁ, মা তখন আমাকে খাবার দেয়নি, না দেওয়ার কারণে রাগ করে হাঁটতে হাঁটতে বন্ধুদের সাথে চাঁদপুর থেকে মদনপুর বাস স্টেশনে চলে আসে। আপনার বর্তমান বাড়ি হচ্ছে গাজীপুর সিটি। হ্যাঁ, গাজীপুর সিটি। আপনি নিজে কখনো খুঁজছিলেন? এমনি অনেক জায়গায় গেছিলাম কিন্তু এতটা পাই নাই। মানে কাউকে বলছিলেন যে আমার বাবা এখানে থাকতো বা এরকম এরকম টাইপ? হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছিল, উনি নিয়েও গেছিল? কুমিল্লা মদনপুর নিয়ে গেছিল, পাই নাই আমরা তখন, আচ্ছা, মনেই করতে পারি নাই পুলটা কোন সাইডে পড়ছে। ওকে, বলো। হ্যাঁ, অনলি। আসুন, ওই যে যান। নানু আসে নাই। আপনি কি চিনছেন ওনাকে দেখে?
ওনার এই তিলটা আমার মনে আছে। তিলটা মনে ছিল? হ্যাঁ। তিল তো আরো মানুষের থাকতে পারে। না, আমার ওই যে একটা তিল আছে। আমার নানু বলতো যে তুই আমার মায়ের চেহারাই পাইছিস। হ্যাঁ, এটা ঠিক বলতো। তো মা যে একরকমই হইছিস। চাচি খাবার সাথে করে নিয়ে আসেন নাই? খাওয়ার জন্য বাড়ি থেকে পালাইলো। কত বছর না, আরে জীবন ছোটবেলা অনেক দুষ্ট ছিল। দুষ্টু ছিল। ওরে খাবার দিল, মনে করেন আমার আম্মা যদি ওরে খাওয়াই দিত, আমি যদি আইলে জিজ্ঞেতাম ইয়াসমিন ভাত খাইছো আম্মু, কইতো না। 20টা বছর জীবন থেকে চলে গেছে এবং জীবনটা অন্যরকম হয়ে গেছে। ওনাকে জিজ্ঞেস করেন, নিশ্চিত হন, শুধু তিল না আরো অন্যান্য বিষয় যেগুলো জিজ্ঞেস করার আছে করে আপনি নিশ্চিত হন যেটা আপনার মা কিনা। আচ্ছা মা, আমি ছোট থাকতে কোনো ব্যথা পাইছিলাম? তোমার একটা ব্যথা তুমি পাইছো কিনা, তুমি তো ব্যথা পাও নাই, তোমার একটা দাগ আছে, কিন্তু পুরাপুরি আমার ইয়ায় আসে না, মনে আসে না? মনে আসে না। কিন্তু আমি বাবা এই মেয়ের চিন্তা, এই মেয়ের পরও আমার আরো 2টা সন্তান মারা গেছে। এক ছেলে তো মারা গেছই, পানিতে ডুবে। ওই ছেলের পরও আরেক ছেলে মারা গেছে, সেই ছেলের পরও আরেক মেয়ে মারা গেছে। 3 ছেলে মেয়ে মারা গেছে আপনার? আল্লাহ। মনে করেন হিয়ার পরে আমি অসুস্থ, আমার এই পেটটা 4 খণ্ড, ও, আমি অপারেশনের রোগী। এই অনেক এটা থুইলাম, কিছুক্ষণ পরে আমার ভুলে যান। থাকে না, আমি হ্যাঁ। ভুলে যাই। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। সুতরাং ওগুলো মনে রাখাটা আরো কঠিন। কিন্তু আল্লাহর কাছে একটু প্রার্থনা করছি যে আল্লাহ, ইয়াসমিন আমার প্রথম সন্তান, আমার যদি আরো 50টা সন্তানও থাকে, যদি হ্যাঁ কোনো কারণে কোনো জায়গায় বাচ্চা থাকে, তুমি মৃত্যুর আগে তারা আমার দেখাই দিও, যাতে আমি বলতে পারি যে আমার সন্তানটা আছে। কিন্তু অনেক জায়গায় আমি খুঁজি। তো এই ভিডিও দেখার পর আপনার অবস্থা কি? ভিডিও যখন দেখাইলো আপনারা দেখছিলেন তো ভিডিওতে? হ্যাঁ, ভিডিও তো মনে করেন ওই দিন রাত্রে তো সারা রাত্রে আমি ঘুমাইনি। হ্যাঁ। আর আমার আরো মেয়ের, এই 3 মেয়ের তো একটার পর একটা ফোন দিতে আছে। হ্যাঁ, খালি আমার ওই যে মেয়েরা স্বপ্নায় জি। স্বপ্নায় কয় আমার মায় মইরা যাইব, আমার মায় স্টক করে মইরা যাইব। এই সুগে ও মা তুমি টেনশন করো না, আমরা আনবো। আব্বু তুমি গিয়া তাড়াতাড়ি কেমনে আনবা, গিয়া লয়েও মারে কিন্তু চাপ দিবা না, মা যদি স্টক করে তখন তুমি কি করবা। কিন্তু আমার ওই মেয়ে অনেক ওরা বুঝাইতেছে। আর ওই যে যেটা রত্না, এটাই তো আরো বেশি ইয়া চালু, এটাই মোবাইল টোবাইল টিপে বেশি। দেখেন ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা যে নানুর বড় ছেলের নাম জাকির, নানুর বড় ছেলের নাম জাকির? আমার খালাতো ভাই। হ্যাঁ, আমার নানুর বড় ছেলের নাম জাকির, ওই বিদেশ থাকতো। হ্যাঁ, ওই স্টক করে বিদেশে মারা গেছে। আহা। এবং নানু বাড়িতে শুটিং হতো। হ্যাঁ, হ্যাঁ, শুটিং হইতো। শুটিং কি মনে করেন ওই টাইমে ওই ছবি নায়ক নায়িকার আইসা ওই বাড়িটা তো অনেক খোলামেলা, ফুল টুলের বাগান করছিল, ওই নাই ওরা শুটিং করতো। আবার ইংরেজরা যাইতো, তাই নাকি? লাইন ধরে মানুষে দেখাশোনা করতো। আছে নাকি এই বাড়ি এখনো? এখনো ওই বাড়ি আছে। আচ্ছা, তো আমরা একদিন যেতে পারি আপনার ঠিকানা শুটিং টুটিং করার জন্য? যাইবেন? ওকে। আর হলো যে এখানে আর যেটা এসছে যে চাঁদপুর থেকে মদনপুর আসার মাঝখানে একটা বড় পুল আছে, সাঁকো আছে, আছে নাকি এখন? খালের উঠবে দিয়া এখনো আছে? এখনো আছে। আচ্ছা, তার সাথে অনেকগুলো দোকান আছে। হ্যাঁ, এখন মনে করেন বর্তমান ওই পুলটা আগে ছিল কাঠের, এখন হয়ে গেছে পাক্কা, অন্যরকম হয়ে গেছে। অন্যরকম হয়ে মনে গেছে। করেন দিন যায়। আর এই যে ঢাকা শহরের রোড ঘাট, আগে এক রোড সিফা ছিল, এখন তো অন্যরকম। কত রকমের রোড ঠিক ঘাট ঠিক। হয়ে গেছে। এই রোডের পাশেই সৎ বাবার দোকান ছিল, মানে ওনার দোকান ছিল, যিনি উনি আসছে। হ্যাঁ। বড় পাকা রাস্তার এক পাশে আমাদের বাড়ির অপর পাশে নানুর বাড়ি। কিছু জিজ্ঞেস করবেন কিনা দেখেন, আপনার সব মিলছে। বাবার নাম আব্দুল লতিফ, তিনিও মিলছে। নাম হাওয়া, ওনার নাম হাওয়া। আমার মার নাম হাওয়া। হ্যাঁ, আমার সৎ বাপের নাম আব্দুল আজিজ। আজিজ সাহেব আসছেন, উনি দর্জি ছিলেন পেশায়, এখন কাপড়ের দোকানদার। আপন বাপের নাম আব্দুল লতিফ। আমার নানুর নাম জবেদা। আমার 2 মামা আছে, একটা নাম শামীম, একটা নাম আমির। আসছে বাইরে? হ্যাঁ, ছোটটার নাম আমির আর বড়টার নাম শামীম। দুজনই আসছে। বড় মামা কোনো কাজ করতো না আগে, ছোট মামা টেম্পো চালাইতো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সব মিলছে। আর আপনি যেসব ঘটনা ঘটে হারাইছেন সেটার বর্ণনা আপনার এই যে আব্দুল আজিজ সাহেব দর্জি যিনি, উনি বলছে যে এরকম যখন ও আমার 6 মাস বয়স থাকতে আপনার মা আপনাকে নিয়ে ওনাকে বিবাহ করেছিল। পরে ওই অনেক আমি আমার নানুর কাছে ছিলাম। নানুর কাছে ওই ছিল কখন, যখন আমার উডাউডি ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে আবার সেই মেয়েটা হইলো স্বপ্না। তো ওরে আমার মায় রাখতো, আর আমি আমার ওই ছেলেটা রাখতাম। আবার মায় যদি ওরে আমার ছেলেটা নিয়ে কোনো রাখতো, ওই টাইমে ওই আমার কাছে
থাকতো, বুঝছেন? ওই শয়তানি করে তো ওই দুইটা আমি একসাথে সামলাতে পারতেন না। সামলাইতে হ্যাঁ, ঠিক আছে, পারতাম না। বাচ্চা একটা কাচ্চা মায় এরকম। রাখছে, একটা আমি রাখছি। হ্যাঁ আর যতদিনে ওই আমার বুকের দুধ খাইছে, হ্যাঁ বাল্যক না হইছে, ততদিন ওই উনি ওই পালছে। টাকা পয়সা হ্যার কানে একটা চিহ্ন আছে, এই যে আড্ডাতে না, এই যে আড্ডাতে বিন্দে আনছে, এই উনি কান্দ কইরা নিয়া সবকিছু আমার মনে না থাও, এটা মনে আছে না? এই যে আড্ডাতে কান্দা বিন্দে আনছি, ও আচ্ছা উনি কান্দ কইরা লয়ে গেছে। আচ্ছা উনি কান্দ কইরা নিছে, উনি ইয়া করছে, সম্পূর্ণ উনি কইরা আনছে। উনি ওরে অনেক আদর কইরা এই যে গালের এখানে যে চিহ্নটা, এটা কি পরে হইছে? এটা তো আমি অ্যাক্সিডেন্ট হইছিলাম রাস্তার কিন্তু ভিতরে, এই- এই অ্যাক্সিডেন্টের পরে ব্যথা পাইছিলাম না, ওই জায়গাটা রক্ত জমে গেছে, এটার বাইরে এটা হারানোর পরে? হ্যাঁ হ্যাঁ যেনই হোক, এই যে জানি মা একটা চিহ্ন আছে। আমার এই জায়গার ভিতরে একটা কাটা দাগ আছে। আমি ওই যে যে শুটিং গুলা বাড়িটার কথা বললাম না, ওই বাড়ির গাছে উঠছিলাম, ওই গাছের ডাল ভাঙ্গা লইয়া পইরা মাংস উঠে গেছিল। ওহো। পরে আমার নানু তাড়াতাড়ি করে যায় সেলাই করে নানু বেঁচে আছে? আমার মা অসুস্থ। অসুস্থ। তাই এটা আপনার মা? হ্যাঁ এটাই আমার মা। সন্দেহ থাকলে বলেন, মন খুলে। না আমার কোনো সন্দেহ নাই, এটাই আমার মা। আমার মার চেহারা দেখি আমি চিনছি। ইয়া, তোমার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে আছে, আমার নাতিন একটা আছে। মানে আর কোনো ছেলে সন্তান হয় না? না, জামাই কো? বাসায় কি কাজ করে? পুরসভায় চাকরি করে, সিটি কর্পোরেশনে। জামাই তো আসে নাই আজকের দিনে, আসা উচিত ছিল। তা জামাইরে নিয়ে এলা না? ওর ছুটি নেই, আসতে চাই নাই। তোমরা না বর্তমান থাকো কই? আমরা বর্তমান থাকি কলেজ গেট, গাজীপুর। তোমার শ্বশুর শাশুড়ি? আব্বা আমার দেশে থাকে, নোয়াখালী। আমার শ্বশুর বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর? হুম। তো নোয়াখালী লক্ষ্মীপুর যে এই বেটার বাড়ি, সেই বেটার মদনপুর স্ট্যান্ড চিনে না? আর তুমি 26 বছর পরে তোমার মায়ের বিশ্রাইলা, আগে কি মার কথা মনে ছিল না? আমি বিশ্রাইছি অনেক জায়গায়, আমরা কুমিল্লাও গেছিলাম, মদনপুর, তারপরে ময়মনসিংহ, নেত্রকোনা, মদনপুরও গেছিলাম, কিন্তু আমি ওইটা মনে করতে পারিনি, পুরোটা মনে করতে পারিনি। ঘুরাইছি আমরা তুমি মদনপুর। কুমিল্লা যখন গেছো, তুমি তখন মদনপুর স্ট্যান্ড পড়ছে, তখন তো তোমার মনে হওয়ার কথা যে এই স্ট্যান্ডে নাইমা আমি স্বামী নামিরের নামটা জিগাই দেই, কোনো লোক চিনেনি, বা আব্দুল আজিজ দর্জি কাম করে ওর নামটা জিগাই দেই, কোনো লোক চিনেনি। গেছি, এখন উনি যা জিজ্ঞেস করছে, যারা যারা জিজ্ঞেস করছে তাই। তো এই হলো অবস্থা। এখন কথা হচ্ছে, মেয়ে ঘর থেকে বের হয়ে গেছিল, মেয়েকে পাইছেন, মেয়ে 20, 22, 24 বছর পরে যে বেঁচে এসে আপনার কাছে ফিরছে, শত শত হাজার হাজার এরকম ঘটনা ঘটে না। মেয়ে যে অবস্থায় পাইছেন এটা নিয়ে খুশি থাকতে হবে, তাই না? মেয়ের কি হয়েছে না হয়েছে, কে আসে না পিছিয়ে, কে সাথে আসে না আসে, আল্লাহ জোরে জীবিত এবং সুস্থ আপনার কাছে নিয়ে আসছে। কত মানুষ তো রাস্তাঘাটে পড়ে মারা যায়, তাই না? এটাকেই বড় করে দেখতে হবে। আপনি চাইছিলেন বলে আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে নিয়ে আসছে ওর কাছে, আর ও নিজে কর্ম করে খায়। আমি আল্লাহর কাছে নিয়ত করছি যে আল্লাহ আমার মরণের আগে, একদিন আগে হইলো আমার মায়ের আমার দেখায় মৃত্যু দিও। আমি নামাজ পড়ে শুধু এই দোয়াটাই করতাম। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন? ইনশাল্লাহ। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা আর বড় করছি না। আমরা ওনার সঙ্গে ওনার দেখা করার জন্য আরো যারা এসছেন তাদের সঙ্গে ওনাকে দেখা করাই দিব। আর এই ফাঁকে আপনাদেরকে একটা জিনিস একটু বলতে চাই। এই ভিডিও সফলতার মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম 190-এ। 296 নাম্বার পর্ব ছিল এটা, আমাদের সফলতা দাঁড়ালো 190। মানে 296টা ভিডিওর মধ্যে আমাদের 190টা ভিডিও সফল, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 220। আলহামদুলিল্লাহ। সো আমরা এবার চলে যাচ্ছি শেষ ধাপে। খুলে নেব। আমার চিনছেন? চিনেন না কেন? এটা ভালো না? এটা মামা, আমি একটা বড় ছোট বোনের জানাই। এটা তো বড় মামা, এটা বড় মামা। কারণ না, দাঁড়ান। মামা
মামা তুমি ভালো আছো? নানু কেমন আছে? নানুরে নিয়ে এলো না। তুই বাচ্চা আছিস তোর বাচ্চা আপু ভালো আছে? ভালো থাকো কেন এই কথা না এটা না এটা ভিডিও নাই তো হয়তো ভিডিও নাই তো ওই হ্যাঁ ওই কোন চিহ্নটার কথা কইছে ওই যে একদিন খোকা সাহেবের বাড়ি গাছ উঠছিল না হ্যাঁ সব কোন জায়গায় যে একটা গেছে ওই চিহ্নটার কথা আর এমন একটা শুটিং এর কথা শুটিং তো না ওই যে খোকা সাহেবের বাড়ির মধ্যে ইন্ডাস্ট্রি না লাইতো ওই পুকুরের পাশে বাড়ি পুকুরের বাগানটাকে ফুলের বাগানটাকে নষ্ট। আচ্ছা তোমার আরেকটা কথা মনে আছে নি? তুমি তো দেখো দেই কোন জায়গায় একটা গাইবি মাজার আছিল মাজার আছিল তোমার নানির বাড়ির আশেপাশে বড় নানু এদিকে আসছিল মনে হয়। মাজার হ্যাঁ আচ্ছা মাজারের সাথে পুকুর আছিল না শটান আছিল এতটা মনে নেই। পুকুর আছে এখনো আছে ওই মাজার এখনো আছে আচ্ছা ঠিক আছে চাচা বসেন, বর্ষা মিষ্টি মুখ করো সবাইকে। যে ধমক দিলেন আমি তো ভয় পাই গেছি। ধমক দিলেন কেন? কান্নাকাটিতে কানতে দিবেন না, এত বছর পরে পাইছে ভাগ্নিরে। হ্যাঁ যাই হোক, তো ওনার পক্ষ থেকে কেউ আসে নাই আজকে, সিচুয়েশনালি আসতে পারে নাই। হ্যাঁ মেয়ে কি পাইছেন এটাই বড় কথা, এটাকে বড় করে নিতে হবে। আর বাকি কিছু পারিবারিক বিষয় আছে যেগুলো আপনারা পরবর্তীতে জেনে নিয়েন। এই হচ্ছে বিষয়, মিষ্টি মুখ করেন। আর আমাদের এখানে ছোট্ট কিছু ফর্মালিটিস আছে, একটু পেপার সাইন করতে হবে, এগুলো একটু করবেন। তো আপনারা খুশি ভাগ্নি পায়া? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। ওই টেম্পু চালাইতো কি আপনি? আচ্ছা ছোট মামাই টেম্পো চালাইতো। টেম্পু চালাইতো, হ্যাঁ ঠিক আছে, আমি শেষ করছি। আপনারা কিছু বলার আছে? না ওনার কিছু বলার নেই। পাইছেন পরিবার? আমি সবাই আমার সব পুরো ফ্যামিলি পাইছি। আমি আল্লাহর কাছে অনেক শুকর, জি আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই ভিডিওটা দেখে অনেক কান্না করছি। তুমি যে তোমাদের আব্বা আব্বা আব্দুল হ্যাঁ ওইটা ওই অরিজিনাল নেই তুমি ওনার চেহারাটা আমার ভালো করে মনে ছিল না। মনে ছিল না নাম ভালো আছে এই যে নামটাই মনে ছিল, দর্জি কাজ করে এটা মনে ছিল। জায়গা লাখ 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 সুবিধা আছে উনি দাঁড়িয়ে ছিল তখন ওনার মুখে? না ওনার তখন দাড়ি ছিল না। এখন দাঁড়িয়ে রাখছেন চাচা, চিন্তা কেমনে? এখন আমি চলো না পায়া হ্যাঁ উনি তখন দাড়ি ওই ছিল টাইমে তো না। আমি নামাজ পড়তাম না এখন তো নামাজ কালাম পড়েন আলহামদুলিল্লাহ। উনি আপনার সেই বাবা, বুঝছেন, আব্দুল আজিজ। আচ্ছা তোমার মারে চিনছো তুমি আমি হ্যাঁ। আমার মায়ের চিনছি। কিভাবে আমার চিনলে? মার চেহারা দেখে আমি চিনছি। মার চেহারা দেখে হ্যাঁ আমার মার তিল্লা দেখে আর চেহারাটা দেখে। আমি এই জিনিসটাই প্রশ্ন করতে চাইছি। আর যখন তোমার মায়ের বিয়ে করছি তুমি তখন তোমার মার দুধ খাও। আচ্ছা ঠিক আছে যাই হোক শেষ করি তাহলে চাচা। হ্যাঁ ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। কাপড় চোপড়টা আর বানান না, নাইলে আমাদের লাগলে না হয় চাইতাম। ইনশাআল্লাহ ভালো থাকেন। হ্যাঁ ওকে, বানাই না দিলাম হ্যাঁ মানে এনে দিয়ে যাবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এই উদ্যোগের জন্য। জি আলহামদুলিল্লাহ ভাই। এই আমরা আমাদের বোন পাইছি, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, মিলাই জেলাই থাকেন, সুখ দুঃখে পাশে থাকেন, এটাই হচ্ছে বড় কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি যখন সিলেটে গিয়েছিলাম একটা পারিবারিক ভ্যাকেশনে, সো ফ্যামিলি ভ্যাকেশনের পরে আমি যখন ফিরে আসি তখন এক বস্তা চাপ মাথার মধ্যে ছিল যে আমার হাতে এতগুলো আপডেট ভিডিও আছে, আল্লাহ যাতে আমাকে আপডেট ভিডিওগুলো সহি সালামতে করার তৌফিক দান করে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকর যে প্রত্যেকটা ভিডিও, প্রায় 6টা ভিডিও একেবারে সিরিয়ালি সব ডেট দেওয়া ছিল এবং প্রত্যেকটা সেই দিনই আমরা রেকর্ড করতে সম্ভব হয়েছি। তো সেই জায়গা থেকে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই যে আমরা এই মাসে এখন পর্যন্ত, মানে আজকে হচ্ছে আপনার 24 তারিখ, এই 24 তারিখ পর্যন্ত আমাদের হাতে জমে থাকা যতগুলো আপডেট ভিডিও করার কথা ছিল, অনিষ্পন্ন অবস্থায় ছিল, প্রত্যেকটা আপডেট ভিডিও করা শেষ। তো এগুলো আপনারা আগে দেখবেন ডেফিনেটলি, তারপর বেসিক ভিডিওগুলো আসা শুরু হবে এবং আমাদের আগামী শনিবার থেকে
সম্ভবত এটা শনিবারে না হয়তো রবিবারে আপনারা দেখবেন কন্টিনিউয়াসলি আমাদের বেসিক ভিডিও রেকর্ডিং চলবে। এই মাসে আমরা 20টি ভিডিও রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছি, বেসিক ভিডিও। যাদেরকে টাইম দেওয়া হচ্ছে, ডেট দেওয়া হচ্ছে, আপনারা দয়া করে সেটা মেনটেন করুন। এবং একই সাথে আমার যারা টিম মেম্বার আছেন তাদের মাধ্যমে যদি কেউ এসে থাকেন এবং যার মাধ্যমে আপনারা আসেন না কেন, আপনারা দয়া করে একটু ভালো করে প্রস্তুতি নিয়ে আসবেন, এই অর্থে যে কীভাবে হারিয়ে গিয়েছিলেন, হারানোর পরে জীবনটা কেমন হয়েছিল, এগুলো একটু গুছিয়ে সুন্দর করে মন খুলে আমার সঙ্গে একটু গল্প করতে হবে। এ বিষয়ে আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকলো। শেষ করছি আজকের ভিডিও। অনেক অনেক ভালো থাকুন। এ পর্যন্তই। সবার জন্য দোয়া চাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদেরকে অন্তত আপন ঠিকানার জীবন দশায়, অন্তত আমার জীবন দশায় এমন একটা অবস্থায় নিয়ে যাক, এই আপন ঠিকানা অনুষ্ঠানকে, যখন এখন আমরা মাসে 15টা 20টা 30টা করে রেকর্ড করি, তখন মানে এমনভাবে আমি চলে যেতে চাই পৃথিবী থেকে, যখন আমার আর হাতে এই আপন ঠিকানা করার মতো এপিসোড আমি খুঁজে পাবো না। মানে বিষয়টা হবে এরকম যে আসলেই দরজা খোলা আছে কিন্তু আসলে গেস্ট পাওয়া যাচ্ছে না। তার মানে আমার সামর্থ্য যতটুকু ছিল বা যতটুকু কাজ করা সম্ভব ছিল বা আদৌ যে পরিমাণ গেস্ট ছিল বাংলাদেশে, তারা সবাই ঘরে ফিরে গেছে। আমি জানি না এটা স্বপ্নটা দুঃস্বপ্ন, তবে এটা যেন শেষ করতে পারি আমার জীবন দশায়, এটুকুই বলতে পারি। অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।